আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 13ই জুন রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া কোন কোন জেলাগুলোতে আজ সারাদিন বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ভয়াবহ ঝড়ের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। তো এই বিষয়ে সবশেষ বাংলাদেশ আবহাওয়া দফতর এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আমরা কী তথ্য পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি লাইভ দেখতে থাকুন। আপনি দেশের কোন জেলা থেকে এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কী পরিস্থিতি সারা দেশে এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছেন প্রায় দেশের প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে আকাশে তৈরি হচ্ছে ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ। বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশগুলো আংশিক মেঘলা রয়েছে। এছাড়া ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই 3 বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই অতি শক্তিশালী ভারী বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। এই যে দিনাজপুর, কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, চররাজিপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মেঘের সঞ্চালন ঘটছে। কিছুক্ষণের মধ্যে এই ভারী মেঘ প্রবেশ করতে পারে খুলনা বিভাগে এবং এই অঞ্চলগুলোতেও আজকে বৃষ্টিপাত আসতে চলেছে। তো এই মুহূর্তে আমরা যদি সরাসরি লাইভ বৃষ্টিপাতের দিকে একটু লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন এই যে চরখাই, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, বড়লেখা, কালাউড়া, বালাগঞ্জ, এরপর জগন্নাথপুর, শতকবাজার, বিশম্বপুর, ফাঁকেরবাগ প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি দিকে ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত চলছে। এছাড়া দেশের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাবনা, ভেড়ামারা, লালপুর এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। যে এই ভারী মেঘ যে তৈরি হলো এই মুহূর্তে, এই মেঘের জন্য কিন্তু আজকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে যে কালবৈশাখী ঝড় সহ ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে প্রত্যেক দিনের মতোই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, বেলা গড়ানোর পর খুলনা এবং বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, চলুন আমরা বৃষ্টিপাতের আপডেট থেকে এক নজরে সেটি দেখে নেই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর বৃষ্টিপাতের আপডেটে। তো পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকবে। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আজ বেলা 12টার পর থেকে শুক্রবার বেলা 12টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর প্রত্যেকটা অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ এই জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি যেসব জেলাগুলো রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এইসব জেলাগুলোতে ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা অঞ্চলে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এই অঞ্চলগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে ঢাকা অঞ্চলের ওপর দিয়েও। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি এবং ফটিকছড়ি, এরপর চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানচড়ি, সাতকনিয়া, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগের লালমোহন এবং বোরহানউদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, ভোলা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাওয়াখালী, মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাগেরহাট, মোংলা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। বাকি বরিশাল বিভাগের বাকি যেসব জেলাগুলো রয়েছে ওইসব জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম দেখতে পাচ্ছেন যশোর, অভয়নগর, এরপর নড়াইল, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে, শ্রীকান্তপুর, শ্যামনগর একেবারেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এই মুহূর্তে ভেড়ামারা সহ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত চলছে কুষ্টিয়া জেলার। তো দেখছেন বামন্দি, এরপর মেহেরপুর, আলমডাঙ্গা, হরিয়াকুন্দা, ঝিনাইদহ, মাগুরা, দর্শনা, কোটচাঁদপুর, ঝিনাইদহ,
শাইলকোপা এই অঞ্চলগুলোতে, বালিয়াকন্দা সহ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছি। পাশাপাশি দিকে ভারতের পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সিলেট অঞ্চলের এই যে বিশম্বপুর, এরপর চরখাই, জয়ন্তাপুর, বারলেখা, বালাগঞ্জ, কালাউড়া অঞ্চলগুলোতে 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, নলিতাবাড়ি, ফুলপুর, এরপর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও রাজীবপুরেও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিকে লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও 60 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় সন্ধ্যার মধ্যে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, দেশের যেসব নদীবন্দরগুলো রয়েছে এই নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব পরবর্তী 24 ঘন্টায় কেমন তাপমাত্রা পরিস্থিতি থাকতে পারে। সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি বিভাগীয় তাপমাত্রা। তো বেলা 2টার পরে চলে যাচ্ছে সরাসরি। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা অব্যাহত থাকতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এই দুই বিভাগের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলারই তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তো জলীয় বাষ্পের আধিক্যের কারণে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী এই 3 বিভাগের তাপমাত্রা প্রায় 47 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অনুভূত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের তাপমাত্রা এবং ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।